সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে মজদুর পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তো বর্তমান আপডেট কি রয়েছে। তো অনেকে আমাকে কিন্তু ফোন করে এবং এসএমএস করে বলছেন যে বর্তমানে আপডেট কি রয়েছে, এই বছরে কি সত্যি ফিল্ড টেস্ট কিংবা এই যে রিটেন রাইট এবিলিটি টেস্ট হবে। তো অনেকে মনে কিন্তু বর্তমানে এটাই প্রশ্ন, রিটেন রাইট এবিলিটি টেস্টে কিন্তু বেশি কিছু দেখা হয় না, তো বেশি দিন কিন্তু সময় লাগবে না রিটেন রাইট এবিলিটি টেস্টের রেজাল্ট প্রকাশিত করতে, এবং এই যে এপিআর একটা লিস্ট প্রকাশিত করতে বেশি কিন্তু সময় লাগবে না, তারপরে কিন্তু ফিল্ড টেস্ট। ঠিক আছে, তো এই বছর সম্ভাবনা কতটা আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির কড়কড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, কেএমসি মজদুর নিয়ে কিন্তু প্রায় আপডেট দেওয়া হয় চ্যানেলে। তো অনেকে হয়তো চ্যানেল আপনারা ফলো করেন না, নইলে কিন্তু আপনারা এই প্রশ্নটি করতেন না যে কবে নাগাদ ফিল্ড টেস্ট হতে পারে কেএমসি মজদুর পোস্টে। তো চ্যানেলে কিন্তু প্রায় প্রতিনিয়ত সপ্তাহে একদিন কিংবা 2 দিন মজদুর পোস্ট নিয়ে কিন্তু আলোচনা করা হয় চ্যানেলে। ঠিক আছে, অবশ্যই আপনারা চ্যানেল ফলো রাখবেন প্রায় প্রতিনিয়ত। তো যখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে। চ্যানেল আপনারা অবশ্যই ফলো করবেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। যখন নতুন আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে অল নোটিফিকেশন অন রয়েছে, অল নোটিফিকেশন কিন্তু অন করে রাখবেন। যখনই ভিডিও আপলোড করা হবে তখনই কিন্তু আপনাদের ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তো কেএমসি মজদুর এবং কেএমসি পরিবেশ বন্ধু এই দুটো পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেদিন কিন্তু হয়নি রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হওয়ার। তো এই যে কেএমসি মজদুর, তো রিক্রুটমেন্ট প্রসেস তো আশা করি আপনারা জানেন। প্রথমত রিটেন রাইট এবিলিটি টেস্ট, তারপরে কিন্তু ফিল্ড টেস্ট, এই দুটো স্টেপ রয়েছে। যদিও এর আগে 2021 সালে দুটো স্টেপই ছিল, কিন্তু একদিনে পরীক্ষা হতো, কিন্তু একটা নতুন স্টেপ নিয়েছে কমিশন যে 2 দিন পরীক্ষা হবে। ঠিক আছে, যদিও বছর কীরকমভাবে নেবে কমিশন সেটাই হচ্ছে ব্যাপার। এর আগে রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেভাবে হয়েছিল সেম একইভাবে কিন্তু এবারও হতে পারে। ঠিক আছে, তো এই যে রিটেন রাইট এবিলিটি টেস্ট, তো এটা কি হবে এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আছে চ্যানেলে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এটা কিন্তু রাইট এবিলিটি টেস্টে কিন্তু বেশি কিছু নেই, শুধুমাত্র কমিশন তরফ থেকে একটা ফর্ম দেওয়া হবে, সেটা আপনাদের ফিল আপ করতে হবে। হয়তো নতুন করে একটা প্যারাগ্রাফ বা আদার্স কোনো নোটিশ একটা দিতে পারে, সেটা আপনাদের সলভ করতে হবে। তো তারপরে কিন্তু আপনাদের এপিআর লিস্ট একটা প্রকাশিত করা হবে কমিশনের তরফ থেকে, কারা কারা সিলেক্টেড হলেন ফিল্ড টেস্টের জন্য। তো ফিল্ড টেস্ট কিন্তু তার কিছুদিন পরেই হবে। তো বর্তমানে আবারও নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে যে এই বছরের ডিসেম্বর মাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। ঠিক আছে, হয়তো রিটেন রাইট এবিলিটি টেস্টের নোটিশ প্রকাশিত হয়ে যেতে পারে এই নভেম্বরের শেষের দিকে, হয়তো ডিসেম্বরে রিটেন রাইট এবিলিটি টেস্ট হয়ে যেতে পারে, হয়তো ডিসেম্বর মাসে কিন্তু ফিল্ড টেস্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই বছরে কিন্তু দুটো স্টেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে, ফিল্ড টেস্ট এবং রিটেন রাইট এবিলিটি টেস্ট। ঠিক আছে, দুটো স্টেপ নেওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছেন, তো প্রশ্ন করার কোনো রকম দরকার নেই, আপনারা চ্যানেল প্রতিনিয়ত ফলো করুন। আশা করি সম্পূর্ণ তথ্য এবং প্রতিনিয়ত কিন্তু আপডেট চ্যানেলে দেওয়া হয়, প্রতিনিয়ত চ্যানেলে যেহেতু আপডেট দেওয়া হয় আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। তো আপনাদের আরও বলে দিই যে এই বছরই হয়তো নভেম্বর ডিসেম্বর এরপরে মাসে, ঠিক আছে, এরপরে মাসে হয়তো নোটিশ বেরিয়ে যেতে পারে রিটেন রাইট এবিলিটি টেস্টের কিংবা ফিল্ড টেস্টের। ঠিক আছে, তো ডিসেম্বরে হয়তো অনেকটা প্রসেস এগিয়ে যেতে পারে, অ্যাকচুয়ালি এই বছরই হয়তো এরপরের বছরে যেটুকু থাকবে প্রসেসে, তো সম্পূর্ণ প্রসেস হয়তো এরপরের বছরে অংশ কমপ্লিট করবে কমিশন। ঠিক আছে, তো এটা কিন্তু বর্তমানে যে আপডেট উঠে আসছে সেই আপডেটে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে ভবিষ্যতে আপডেট কি হবে, ভবিষ্যতে হয়তো পরিবর্তন হতে পারে আপডেট। ঠিক আছে, তো ভবিষ্যতে যদি কোনো রকম নতুন গুরুত্বপূর্ণ আরও আপডেট পাওয়া যায় কিংবা এই আপডেট যদি আবারও পরিবর্তন হয় তো সরাসরি চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে, অবশ্যই চ্যানেলের পাশে থাকুন।